अल्लाह पाक रब्बुल आलमीन के दरबार और शुक्र बहुत बड़ा एहसान है दया अल्लाह ताला फजल करो अल्लाह ताला मेहरबानी अल्लाह ताला की हजारों मनुष्य मध्य থেকে বাছাই করে অত্যন্ত কল্যাণকামী মনে করে ভালোবাসি মহব্বত করে আল্লাহর জান্নাতের বাগানে বসে তিনি আলোচনা শোনা এবং বলার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। সুস্থতা ও নিয়ামত অসুস্থতা ও নিয়ামত, কিন্তু আমরা সারা জিন্দেগি শুধু সুস্থ নিয়ামতকে ভোগ করতে চাই, অসুস্থতার নিয়ামত ভোগ করতে আমরা অনিচ্ছুক। কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। এই গোলামির ভিতরে যখন কমতে হয়, বান্দা ইবাদত করে যে মর্যাদায় সে সমশীল হতো, সেই মর্যাদায় যখন সে ইবাদত না করে না পৌঁছাতে পারে, তখন আল্লাহ তাআলা তাকে পরীক্ষা দিয়ে বিভিন্ন মালা মুসিবত কষ্ট দিয়ে আল্লাহ তাআলা তাকে ওই মর্যাদায় উঠায় দেন। সুবহানাল্লাহ। 27 তারিখে আমরাই আসছি, উমরা থেকে আসার পর থেকেই ঠান্ডা কাশি জ্বর, আলহামদুলিল্লাহ। এতে কোনো অভিযোগ নেই, কি নেই? কোনো অভিযোগ নেই। যে হালাতে আল্লাহ রাখবে ওই হালাতে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। বিজয়ের মাস চলতেছে। কি মাস? বিজয়ের মাস। গত জুমায় বিজয়ের মাসে কর্মসূচি কি হবে এগুলো নিয়ে আলোচনা করেছিল। বিজয়ের জন্য মানুষ বহুত স্বপ্ন দেখে। কি দেখে? সব স্বপ্ন কি বাস্তব হয়? অনেক মানুষ স্বপ্ন দেখে, মুমিন বান্দারাও স্বপ্ন দেখে, কাফের মুশরিক জালেম সেও স্বপ্ন দেখে, নবীরাও স্বপ্ন দেখে। কারা স্বপ্ন দেখে? নবীরাও স্বপ্ন দেখে। আল্লাহ রাসূলের কত বছর জিন্দেগি তিনি দুনিয়া ছিলেন বলেন তো? 63 বছর ছিলেন। 63 বছরের জিন্দেগি দুটো পার্ট আছে, একটা হলো নবুয়তের আগে আর একটা নবুয়তের পরে। 40 বছর বয়সে কি হয়েছে? তিনি নবুয়ত পেয়েছেন। বাস্তব সব আপনারা জানেন। নবুয়ত পেয়েছে কত বছরে? 40 বছরের নবুয়ত পেয়েছে। নবুয়ত পাওয়ার পরে দাওয়া ইলাল্লাহর কাজ মক্কায় কত বছর করেছেন? মক্কা মদিনা না, শুধু মক্কা। মক্কায় শুধু মক্কায় কয় বছর? আমি অসুস্থ হলে কিন্তু জোর আছে আমার শরীরে। মক্কায় কত বছর? 13 বছর। 13 বছর মক্কায় দাওয়াতের কাজ করেছে। 13 বছরের পরে চলে গেছেন কোথায়? মদিনায়। মদিনায় যাওয়ার পরে প্রথম হিজরি, দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ হয়েছে। তখন ওখানে ছিল 15 বছর, আর এদিকে হয়েছে আরো 2 বছর মদিনায়। কয় বছর হলো? হিসাব ঠিক করে বলেন। 13 বছর মক্কায়, মদিনায় আরো 2 বছর, কত হলো? তো 17-18 বলেন। বলে হুজুররা হিসাব জানেন, আপনারা তো আরাম বলে দেন, হুজুররা বোঝেন না হিসাব যদি আপনারাই বুঝেন। 13 বছর কোথায়? জোরে বলেন, জোরে বলেন। কোথায়?
কত বছর? মদিনায় আসলেন প্রথম হিজরি, দ্বিতীয় হিজরি, কয় বছর হলো? এখন যোগ করেন কত হয়েছে? 15 বছর। ওখানে হলো 13 বছর, এখানে হলো এই 15 বছরে মানুষ হয়েছে 313 জন। দাওয়াত দেওয়ার পর কয়জন দিচ্ছে? 313 জন। এত বছর দাওয়াত দিচ্ছে, কয়জন হয়েছে? যুদ্ধ হলো। এরপরে আরো 4 বছর ধরে, কয় বছর? কত বছর হয়েছে? তাহলে হিজরি হলো কত? 2 বছর আর 4 বছর কত হয়? 6 বছর। ষষ্ঠ বছর জিলকাদ মাস, জিলকাদা, জিলহজ, এরপরে কি? মুহররম। হজের যে মাস চলতেছিল, আল্লাহ রাসূল জিলকাদ মাসের 20 তারিখের পরের দিকে একটা স্বপ্ন দেখছেন। কি দেখেছেন? আমরা তো স্বপ্ন দেখি 41 বছর থাকবো, ঘুমেতে উঠে দেখেছি আরে পায়া নাই। কত বছর স্বপ্ন দেখছে? আল্লাহ রাসূলও স্বপ্ন দেখেছেন, নবীরাও স্বপ্ন দেখেছেন, রাসূলরাও স্বপ্ন দেখেছেন, মুমিন বান্দারাও স্বপ্ন দেখেন। একজন মুমিন স্বপ্ন দেখে যে ঘুমেতে উঠে দেখে মাজার স্বপ্নে পেয়েছে। কি স্বপ্ন পেয়েছে? অধিকাংশ মাজার দেখবেন লাশ নাই, এগুলো সব স্বপ্নে পাওয়া। কিসে? স্বপ্নে পায়। স্বপ্ন আল্লাহ রাসূল স্বপ্নে দেখেন যে আল্লাহ রাসূল মক্কায় গেছেন। সুবহানাল্লাহ। মক্কায় যে স্বপ্নে দেখবে না কেন? কারণ আসছে 6 বছর হয়ে গেছে। 6 বছর আত্মীয় স্বজনরা দেখতেও পারে না, মক্কায় যাইতেও পারে না, উমরাও করতে পারে না, হজও করতে পারে না, কারোর সাথে কোনো সাক্ষাৎ নাই, ব্যথা বেদনায় অস্থির, ফিকিরের মধ্যে আছে, অস্থির হয়ে আছে। সাহাবায়ে কিরাম যেমন অস্থির হয়ে আছেন, আল্লাহর রাসূল অস্থির হয়েছে। স্বপ্নে দেখেন যে আল্লাহ রাসূল নিরাপদে বাইতুল্লাহে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল স্বপ্নে দেখেন যে সাহাবায়ে কিরাম কেউ মাথা মুন্ডায় ফেলেছে। আল্লাহ রাসূল দেখেন যে হজ করতে গেলে কি করতে হয়? মাথা মুন্ডাইতে হয়। তো স্বপ্নে দেখেন যে মাথা কেউ চুল ছিটে ফেলেছে। মাথা মুন্ডালে সুন্নাহ, ছিটে ফেললেও সুন্নাহ আদায় হবে, এটা ওয়াজিব। এইভাবে স্বপ্নে দেখার পরে আল্লাহ রাসূল ফজরের নামাজে মসজিদে নববীতে দাঁড়িয়ে সাহাবায়ে কিরামকে বলতেছেন, তারিখ কিন্তু নির্ধারিত না, কবে গেছেন তিনি সেটা নির্ধারিত নয়, কিন্তু দেখেছেন কোন মাসে? জিলকাদা মাসে, এর পরের মাসে জিলহজ। আল্লাহ রাসূল দাঁড়িয়ে বলে, আমি না একটা স্বপ্ন দেখেছি আজকে। স্বপ্নটা হলো বাইতুল্লাহে যাচ্ছি, তোমরা আমার সাথে আছো, কেউ বাইতুল্লাহে নিরাপদে, আমরা সবাই নিরাপদে প্রবেশ করে ফেলেছি। কাউকে দেখলাম মাথার চুল ছাড়তেছে, কাউকে দেখলাম মাথা মুন্ডায় ফেলেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামের ভিতরে আগ্রহ আরো বেড়ে উঠেছে। আল্লাহ রাসূল বলে, আমি তো দেখলাম, আমার মনে চায় আমি এই বছরে উমরা করব, হজে যাব, এটা আমার মনে চায়, আমি স্বপ্ন দেখেছি। সাহাবায়ে কিরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অনেক সাথীদের দেখতে পাই না, সে 6 বছর ছেড়ে আসলাম, বাড়ি ঘর, আত্মীয় স্বজন, এগুলোর কথা তো মনে পড়ে। কত মানুষ বাড়ি ছাড়া থাকছে না, ঘর ছাড়া থাকছে না, গুম হইছে না, হয়নি? খালি মাথা ঝুলা, মুখ নাই, মাথা পাই গেছি, এ মাথা পাই গেছি বলেন, জিহ্বা পাই গেছি। জিহ্বা দেশে, জবান দেশে কথা বলার জন্য, কথা বলে শুকর আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাসূল স্বপ্নে দেখলেন যে আমি মক্কায় যাচ্ছি,
সাহাবায়ে কিরাম আমার সাথে আছে, কাউকে দেখলাম আমি মাথা মুন্ডন করছে, কাউকে দেখলাম আমি চুল ছেটে ফেলেছে। লা তাখাফুন, নিরাপদে ইনশাআল্লাহু আমিন, নিরাপদে প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের স্বপ্ন, সাহাবায়ে কিরামকে বললেন প্রস্তুতি নাও, বাইতুল্লাহ যাব আমরা ইনশাআল্লাহ। কোথায় যাব? বাইতুল্লাহ যাব, প্রস্তুতি নাও। প্রস্তুতি নিলেন। তাহলে ষষ্ঠ হিজরি, ওদিকে ছিল 313 জন, এরপরে 4 বছরে আরো বাড়ছে। এই 4 বছরে আরো যুদ্ধ হয়েছে, বদরের যুদ্ধ হয়েছে, উহুদের যুদ্ধ হয়েছে, হুনাইনের যুদ্ধ হয়েছে, পরে মক্কা বিজয়। ষষ্ঠ হিজরিতে আল্লাহর রাসূল যাবে উমরা করার জন্য। তো সবাই রেডি হয়ে দেখেন যে 1400 সাহাবায়ে কিরাম হয়েছে। সুবহানাল্লাহ। বাড়তেছে কিনা? বাড়তেছে। যখন এইভাবে দিন দিন বাড়তেছিল, তখন আল্লাহ রাসূলকে কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেছে, যখন দেখবেন যে দলে দলে লোকজন ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, মনে করবেন যে বিজয় কাছে কাছে আসতেছে। আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামকে নিয়ে চলতে শুরু করেছেন। উনি যে স্বপ্ন দেখেছেন, নবী আল্লাহ রাসূল স্বপ্ন দেখেছেন, এই স্বপ্নটার পুরা চিত্রটাকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমে সূরা ফাতহ, যে সূরার প্রথম আয়াত আমি তেলাওয়াত করেছি ভূমিকায়, ওই সূরার 27তম আয়াতে আল্লাহ তাআলা ওই পুরো চিত্রটাকে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। এজন্য নবীদের স্বপ্ন কি ওহী, রুইয়াউল আম্বিয়া হক, এটা ওহী। আল্লাহ রাসূলের কাছে যখন নবুয়ত আসতো, প্রথম যখন ওহী আসতো, ওহী সরাসরি আসতো না, স্বপ্নে ওহী পেতেন। সুবহানাল্লাহ। তা আল্লাহ রাসূল স্বপ্নে দেখলেন, আল্লাহ রাসূলের স্বপ্ন কি সত্য, আল্লাহ রাসূলের স্বপ্ন কি সত্য। আমরা যদি কেউ স্বপ্নে দেখি যে ওই মাজারে মোমবাতি দিছি, এটা দেওয়া কি ফরজ ওয়াজিব? না। বা পূজা মণ্ডপে সাপড়ে দুধ কলা দিচ্ছি, এটা কি ওয়াজিব? না। এটা শয়তানের পক্ষ থেকে হতে পারে, অনেক সময় এটা শয়তানের পক্ষ থেকে। হাদিসে আসছে, আমি ভূমিকে হাদিস পড়েছি। আর-রুইয়া وعن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الرؤيا من الله, সত্য স্বপ্ন এটা আল্লাহর পক্ষ থেকে হয়। ওয়াল হুলমু মিনাশ শাইতান, আর অশুভ যে স্বপ্ন এটা শয়তানের পক্ষ থেকে দেখানো হয়। আল্লাহ রাসূল সত্য স্বপ্ন বাস্তবায়ন হবেন। উনি 1400 সাহাবায়ে কিরামকে নিয়ে রওনা হয়েছেন, উমরা আর হজ করবেন। আগে উমরা করবেন, এরপরে হজ করবেন। সাথে 70টা উট নিয়ে গেছে সাথে। আল্লাহ রাসূল যখন গিয়েছেন, তো হুদায়বিয়া নামক একটা জায়গা আছে। হুদায়বিয়া একটা কূপের নাম। মক্কা থেকে 2টা বর্ণনা পাওয়া যায়, 13 মাইল অথবা 22 কিলোমিটার কাছাকাছি। ওই জায়গায় যাওয়ার পরে কাফের মুশরিকরা অবরোধ শুরু করেছে, আমরা ঢুকতে দেব না। কি করতে দেব না? ঢুকতে দেব না। এখানে অবরোধ। কাফেররা দেখেন নেই, ঢুকতে দেবে না। রাত 4টের সময় যাইয়া বেরিয়ে ফেলেছে। এটা কি দাওয়াতের কাজ? যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে এরা মুসলিম না। এরা কি না? মুসলিম না। বাধা দিছে, ঢুকতে দিবে না। তো ঢুকতে দিবে না, আল্লাহ রাসূল তাবু গেড়েছে। তাবু গেড়ে বলে কয়েকদিন হয়ে যাচ্ছে, সমঝোতা করার চেষ্টা করতেছে, দেখি কোনোভাবে
কথাবার্তা বলে যান, আমরা তো অস্ত্র আনি, পথে পথে যতটুকু প্রয়োজন, সবার হাতে হাতে একটা তরবারি আছে, এটা আত্মরক্ষা হলো। যুদ্ধের জন্য তো কোনো প্রস্তুতি না, আসছে কিসের জন্য? উমরা করার জন্য, হজ করার জন্য। আল্লাহ রাসূল তো যুদ্ধ করার জন্য আসেননি। 1400 সাহাবায়ে কিরামকে নিয়ে আসলেন, এসে তাবু ফেলেছে, কয়েকদিন হয়ে যাচ্ছে, এখন পানির সংকট। কিসের সংকট? পানির সংকট দেখা দিচ্ছে। পানির সংকট যখন দেখা দিছে, আল্লাহ রাসূল বলেন, আমি যে তাবু ফেলেছি এখানে তো একটা কূপ দেখা যায়, এই যে হুদাইবিয়া, এটা একটা কূপের নাম। এটা একটা কিসের নাম? কূপের নাম। আল্লাহ রাসূল বলেন, কার কাছে কতটুকু পানি আছে একটু জমা করো সবাই, আমি ওযু করব। তো সবাই একটু করে, কারোর বোতলে, কারোর পাতিলে, কারোর মগে পানি রয়েছে, অল্প অল্প করে খাবারের পানি, তো এসে সবাই জমা করে এক বদনা হয়েছে। এই এক বদনা দিয়ে আল্লাহ রাসূল কি করলেন? কিছুতে ওযু করলেন, আর কিছু পানি আল্লাহ রাসূলের কূপের ভিতরে ছড়িয়ে দিয়েছে। আর ওই পানি কূপের মধ্যে থেকে ফোয়ারা জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা হলো হুদাইবিয়ার কূপ। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, এই কূপ থেকে পানি নাও, খাও, গোসল করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নিজেও গোসল করেছেন হুদাইবিয়ার কূপ থেকে। আল্লাহ রাসূল যে গোসল করেছেন সেই কূপের নাম কি? হুদাইবিয়া। মৃত্যুর আগে আরেক জায়গাতে গোসল করেছে। এটা হলো 6ষ্ঠ হিজরির ঘটনা। 6ষ্ঠ হিজরিতে আল্লাহ রাসূল ওখানে অবস্থান করেছে। অবস্থান করে এই যে আল্লাহ রাসূল যে স্বপ্ন দেখলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু স্বপ্ন দেখছে, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল-কমারা রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে বলে, বাবা আমি তো স্বপ্নে দেখেছি 11টা নক্ষত্র, সূর্য আর চাঁদ সিজদা করছে। সুবহানাল্লাহ। বলে, ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা ইখওয়াতিকা, তোমার ভাইদের প্রতি কি করো না, ভাইদের কাছে এই স্বপ্নের কথা বর্ণনা করো না। কেন না? আরে কি করবে? ষড়যন্ত্র করবে, ষড়যন্ত্র করবে ভাইরা, ষড়যন্ত্র করবে তোমার, এটা কইও না। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছেন, নবী ছিলেন, এটা সত্য, স্বপ্ন সত্য। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেছেন। কি স্বপ্ন দেখেছেন? ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। স্বপ্ন দেখেছেন, জমি করতেছেন সত্য। এই যে স্বপ্ন, আল্লাহ রাসূল স্বপ্ন দেখলেন, দেখার পরে দেখেছেন যে উনি কি করতেছেন, বাইতুল্লাহ যাচ্ছে। ওই স্বপ্নটাকে আল্লাহ তাআলা কোরআনে 27তম আয়াতে কি করেছেন? উল্লেখ করেছেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু আর-রুয়া বিল হক। আল্লাহ তাআলা যে আল্লাহ রাসূলকে যে স্বপ্ন দেখাইছেন এটা সত্য, নিশ্চয় সত্য, নিঃসন্দেহ এটা কি সত্য, স্বপ্ন বাস্তবায়ন করবেন। লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম, তিনি দেখেন অবশ্যই মসজিদে হারামে প্রবেশ করেছে তোমরা, ইনশাআল্লাহু আমিনিন, ইনশাআল্লাহ নিশ্চয় তোমরা নিরাপদে প্রবেশ করেছো। নিরাপদে প্রবেশ করেছে। মুহাল্লিকিনা রুউসাকুম, তোমরা মাথা মুন্ডন করেছো, আমি এটা দেখেছি স্বপ্নে। মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা, আর কাউকে দেখেছি যে চুল ছেটে ফেলেছো। লা তাখাফুন, ভয় ছাড়া, কি ছাড়া? ভয় ছাড়া, কোনো ভয় নাই। 1400 সাহাবায়ে কেরামকে নিয়ে ওখানে তাবু দাঁড়ালেন। আল্লাহ রাসূল একজন একজন করে পাঠায়, তো কারোর কথা মানে না তারা। লাস্টে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছে, কারণ উসমান রাদিয়াল্লাহু তাআলা অনেক ধনী ছিলেন,
আরবের অধিকাংশ মানুষের পেটের ভেতরে উসমানের টাকা আছে। ধনী ছিল তো খুব দান খায়রাত করতে, কাফের মুশরিক সবাই কি করতে এইভাবে। তো উসমান যাওয়ার পরে বলে, ঠিক আছে তুমি আইসো, ভালো কথা, তোমার তো অনেক নিয়ামত আমরা খাইছি, তোমার একটা সুযোগ করে দিই, তুমি একা একা চোখে বাইতুল্লাহ জিয়ারত করে তওয়াফ করে আসতে যাও। বলে তোমরা কি রাষ্ট্র পরিচালনা করো, মাথায় কিছু আছে খবর? তুমি কিভাবে মনে করলে যে আমি আল্লাহ রাসূলকে বাদ দিয়ে, সাহাবায়ে কিরামকে বাদ দিয়ে একা একা উমরা করে চলে যাব? তর্ক বিতর্ক শুরু হয়েছে। তর্ক বিতর্ক যখন শুরু হয়েছে তখন তাকে বন্দী করে ফেলেছে। বন্দী করে এলান করে দিয়েছে যে উসমানকে হত্যা করা হয়েছে। ভুল একটা তথ্য কি করে দিয়েছে, এটাকে তথ্য সন্ত্রাস বলে। এটা করলে মানুষ একটু দুর্বল হয়ে যায়, কাবু হয়ে যায়। এটা করার জন্য আল্লাহ রাসূলের কানে যখন এই আওয়াজ আসছে যে উসমানকে কি করেছে, ওটা তো দূর, কোন রাষ্ট্রের একজন দূত গেলে তুমি ইচ্ছা করলে সেটা মানো, চুক্তি করো আর নাই করো, তুমি তাকে কোন ধরনের কি করতে পারবে না, আক্রমণ করতে পারবে না। কিন্তু তাকে বন্দী করে ঘোষণা দিয়েছে, হত্যা করে ফেলেছে। আল্লাহ রাসূল শুনে মন খুব খারাপ। আল্লাহ রাসূল ওই হুদাইবিয়ার কাছে তাহতা শাজারা, the গাছ আছে বাবলা গাছ, لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم। এই আয়াত যখন আল্লাহ রাসূল পড়লেন, এখানে আল্লাহ রাসূল গাছের নিচে, বাবলা গাছের নিচে আল্লাহ রাসূল সবাইকে ডাক দিলেন। আল্লাহ রাসূল এইভাবে হাত দিলেন, হাত দিয়ে বললেন, তোমরা সবাই আমার হাতে হাত রাখো। উসমানকে হত্যা করেছে, একজনকে হত্যা করেছে, আমরা 1399 জন বায়াত করব যতক্ষণ পর্যন্ত উসমান হত্যার প্রতিশোধ না নিব। তোমরা শপথ করো এখান থেকে তোমরা যাবে না। সুবহানাল্লাহ। একজনের বিনিময়ে কয়জন? 1399 জন তো করে বন্দী। আল্লাহ রাসূলের উপর সবাই হাত দিয়েছেন, হাতে হাত বায়াত রেখেছেন। আল্লাহ রাসূল এই সব হাতের উপরে আল্লাহ রাসূলের বাম হাতটা বাড়তেছে। কোন হাত? সাহাবায়ে কেরাম বলেন, আপনি এই হাত দিয়েছেন, এটা কার হাত? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা হাতটা কার? বলে যে উসমান তো আমাদের দলে নেই, উসমানের হাত মনে করে আমার বাম হাতটা দিলাম আমি এখানে। সুবহানাল্লাহ। তার কারণ লাকাদ রাদিয়াল্লাহ, আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে যারা তোমরা আমার হাতে হাত রেখে বাইআত গ্রহণ করেছো। একজনকে গুম করেছে, তার বিনিময়ে তোমরা 1399 জন বাইআত গ্রহণ করেছো, জীবন দিয়ে দিবে শপথ গ্রহণ করেছো। আল্লাহ তাআলা তোমাদের এই শপথের কার্যক্রমকে খুশি হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে কত গুম হয়েছে হিসাব আছে, কত নিরপরাধী মানুষ জেলখানায় বসছে, হিসাব আছে। হুদাইবিয়ার সন্ধি থেকে এই শিক্ষা, যদি একজনের হত্যা গুমের বিনিময়ে যদি 1399 জন যদি বাইআত গ্রহণ করতে পারে, আমি আর আপনি শুধু নামেই মুসলমান, এমন যদি শপথ যদি না নিতে পারি, তাহলে এরকম শুধু গুমই হতেই থাকবে। এটা হুদাইবিয়ার শিক্ষা। তারপরে চুক্তি, ওদের পক্ষ থেকে আসছে একজন, মুসলমানদের পক্ষ থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা, সাহাল নামে একজন আসছে, এসে এখন চুক্তি হবে। চুক্তির ভিতরে যত চুক্তি সব মুসলমানদের বিরুদ্ধে। আগে বলে চুক্তি লেখো, 1 নম্বরে চুক্তি হলো, অনেক ঘটনার ভিতরে বিস্তারিত বলা যাবে না, সংক্ষেপে আমি যেটা জরুরি সেটা বলতেছি। চুক্তি 1 নম্বর চুক্তি হলো যে তোমরা উমরা করতে পারবে না। কি করতে পারবে না? চলে যাও, আগামী বছর এসে আবার এটা কাজা করো। এটা 1 নম্বর চুক্তি। 2 নম্বর চুক্তি হলো যে তোমরা, তোমাদের মধ্য থেকে কেউ যদি মুসলমান হয়, কি হয়? মুসলমান হয়, সে যদি আমাদের এখানে আসে, আমরা ফেরত দেব না। আমাদের এখানে যদি কেউ মুসলমান হয়, তাহলে তোমরা ফেরত দিতে পারবে না।
এরকম অনেক যেগুলো সবগুলো মুসলমানদের সব বিপক্ষে, তারপরে আল্লাহ রাসূল বলে ঠিক আছে নাও সাইন করো, সাইন হয়েছে। আল্লাহ রাসূল যাইতেছেন, সবাই তো মন খারাপ, সবার কি মন খারাপ। আল্লাহ রাসূল বলছেন উমরা করব, স্বপ্নটা সত্য হয় তো সত্য তো হলো না। কোন সাহাবায়ে কেরাম কিন্তু এটা বলেনি, আমরা হলে বলতাম যে আপনি বলছিলেন কই হইল না তো কিছু। আমাদের মতো মানুষ হলে কি এটাই বলতাম আমরা। কোন সাহাবায়ে কেরাম ওটা বলেননি, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন আহাদা ফাতহু। যখন কাছে কাছে গেছে, মানে কিছু দূর যাওয়ার পর আল্লাহ রাসূল থামছেন, থামার পরে জিবরিল আমিন আসছেন, এসে সূরা ফাতহ নিয়ে আসছেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয় আমি আপনাকে প্রকাশ্য স্পষ্ট বিজয় দিয়েছি। ঘুমায় ঘুমায় সুবহানাল্লাহ, নিজের কথা যদি লাভ দিয়ে পড়ে সব, আরে আমি ঘুমায় ঘুমায় সুবহানাল্লাহ। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয় আমি আপনাকে স্পষ্ট বিজয় দান করেছি। সুবহানাল্লাহ, স্পষ্ট বিজয় দিয়েছেন। সাহাবায়ে কেরাম ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ হাযা ফাতহুন, স্পষ্ট বিজয় কেমনে হলো? সব আমাদের বিপক্ষে, আবার চলে যাইতেছি, জন্তু কুরবানি করে সব চলে যাইতেছি, আমরা ইহরামের কেবল খুলে চলে যাইতেছি, স্পষ্ট বিজয় কেমনে হলো? বলে যে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, স্পষ্ট বিজয়ের দ্বার আল্লাহ তাআলা উন্মুক্ত করেছে। সুবহানাল্লাহ, বিজয় আল্লাহ তাআলা দান করবেন, বাস্তবে এটা ঘটবে। স্বপ্ন হলেই কি একেবারে সাথে সাথে হয়? এটা সময় লাগে না? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আল্লাহ তাআলা বললেন আপনাকে আমি স্পষ্ট বিজয় দিয়েছি। আল্লাহ রাসূল আবার সামনে চললেন এবং বড় 1400 সাহাবায়ে কেরামের বড় একটা জামাত সব মিলে আল্লাহ রাসূলের কাছে গেছে। বলে ইয়া রাসূলুল্লাহ হাদা ফাতহুন, বিজয় স্পষ্ট হয়েছে, সেটা কেমনে হলো বুঝলাম না, বুঝাই বলেন। আল্লাহ রাসূল তখন এই আয়াতের তাফসীর করতে থাকেন। আল্লাহ রাসূল বললেন আমরা তো এতদিন শুধু দাওয়া আল্লাহর কাজ করেছি, কিন্তু তারা আমাদেরকে স্বীকৃতি দেয় না, মানেও না। কিন্তু আজকে এই স্বীকৃতি, এই সন্ধি হওয়ার কারণে তারা এটা আমাদেরকে স্বীকৃতি দিয়েছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল তো দেয় না স্বীকৃতি, কিন্তু তিনি একজন নবী, তিনি একজন লিডার, একথা স্বীকৃতি দিলেন। একজন কাফেরদের পক্ষে কি হলো? যুক্তি হলো। আর মুসলমানদের পক্ষে যুক্তি হলো। মুসলমানদের লিডার কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে হলো মদিনার নেতা। সুবহানাল্লাহ, মদিনার রাষ্ট্রনায়ক কে? আল্লাহ রাসূলকে স্বীকৃতি দিয়েছে যে একজন আছে লিডার মুহাম্মদ। এটা তো একটা বিজয়। আমি যে মদিনার একজন লিডার, এটা তো তারা মানতো না, বিদ্রোহী বাহিনী বলতো আমাদেরকে, কিন্তু এখন লিডার হিসেবে মেনেছে, এটাই সবচেয়ে বড় বিজয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, স্পষ্ট বিজয় কি জানো না? কি স্পষ্ট বিজয় হলো তারা ইসলাম ধর্ম বলতে একটা ধর্ম আছে, এটাও তারা মানত না। কারণ চুক্তির সময় বিসমিল্লাহ বলে যে লিখবে, বিসমিল্লাহ তারা বলেনি। লাত উজ্জাতের নামে তারা কথা বলে। আমরা এটা মানি না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ পক্ষ থেকে সত্যি হবে বলে এটা আমরা মানি না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ পক্ষ থেকে হবে, এটা তারা মানে না। বলে ইসলাম ধর্ম যে একটা ধর্ম, এই কথাও তারা চুক্তি দিয়ে একটা স্বীকৃতি দিয়েছে যে ইসলাম নামে একটা ধর্ম, ইসলাম দিন আছে, এটাই একটা বিজয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আর তাফসীর করেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, স্পষ্ট বিজয় কি জানো না? কি
আমরা 1400 সাহাবায়ে কিরাম আসছি মক্কা ছেড়ে, মদিনা ছেড়ে মক্কায় আসছি। মক্কার একেবারে কাছাকাছি 13 মাইল কাছে, একেবারে কাছে আমরা আসছি। ওরা ইচ্ছা করলে আমাদেরকে তো 1400 কে একেবারে হত্যা করে ফেলতো, আমাদের কিছু করার ছিল না। কিন্তু আল্লাহ তাআলা তাদের দিলের ভিতরে এমন ভয় ঢুকাই দিয়েছে, তারা তো আমাদের কাউকে হত্যা করতে পারেনি। এটাই স্পষ্ট বিজয়। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আল্লাহ রাসূল বলে শোনো, স্পষ্ট বিজয়। তোমরা যা দেখো আমি যা দেখি সমান নয়। আমি একটু, তোমরা তো সামনে দেখো, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলে আমি পিছনেও দেখি। আল্লাহ তাআলা দেখান আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূল পিছনের দিকে আল্লাহ রাসূলকে দেখান, বলে যে তোমরা জানো না স্পষ্ট বিজয় কিভাবে হয়েছে, তোমরা জানো না আমরা 1400 যুবক সবাই ফিরে আসছি, মক্কায় আসছি। মদিনা খালি একেবারে চতুর্দিক থেকে ইহুদিরা, কাফের মুশরিকরা তারা জানে মদিনাতে একেবারে খালি, ইচ্ছা করলে তারা মদিনা দখল করে নিতে পারে। কিছুদিন আগে দখল ছিল না, এরকম দখল হয়ে যেতে পারে, কিন্তু তা তো হয়নি। মনে করো এটা স্পষ্ট বিজয়। সুবহানাল্লাহ। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, স্পষ্ট আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন। বিজয় দেওয়ার পরে আল্লাহ তাআলা 8ম হিজরিতে 7-8 পরের বছর উমরা করেছেন, কাজা করেছেন। এরপরে 8ম হিজরিতে মক্কা বিজয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই যে বলছিলেন যে বিজয় হবে, পরে হবে, কিন্তু দিন তারিখ তো আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে দেখান নেই। তো স্বপ্ন, আল্লাহ রাসূলের স্বপ্ন এটা সত্য ছিল। আল্লাহ রাসূলের স্বপ্ন কি সত্য ছিল, বিজয়। এজন্য বাতিল যে আছে, বাতিলকে বাতিল বলে নেওয়ার জন্য কিছু কার্যক্রম এটা ঘটতে হবে যেগুলো ইসলামের বিরোধ, যা মেনে নেওয়া যায় না। দাওয়া ইলাল্লাহ, তাবলীগের যে দুইটা একটা জামাত ছিল, এই জামাতকে ইহুদি ষড়যন্ত্র করে বিভিন্ন টাকা পয়সা খেয়ে এটাকে দুইটা ভাগ করা হয়েছে। একটা হলো সাআদপন্থী, একটা কি সাআদপন্থী। এই যে তারা ওই 2 দিন আগে তারা কি করেছে, ইস্তেমার ময়দানে 4টার সময় যে কি করেছে, তাদের উপরে আক্রমণ করেছে। এটা কি দাওয়াতের কাজ দিবে তারা? তারা কি সঠিক পথে আছে না গুমরাহি? তারা গুমরাহি, এটা স্পষ্ট হওয়া দরকার, এটা বন্ধ হওয়া দরকার। তাদের আর এই ধরনের কোন কার্যক্রম, তারাও কিন্তু বলে আল্লাহ খায়, আল্লাহ বলে, আল্লাহ সবকিছু করে, তারা তো এই কথা বলে, কিন্তু যে আবার মানলো, এটা অন্যায় করেছে না? অন্যায় করেছেন। আল্লাহ তাআলা ইসলামের বিজয় দিবেন। একটা যে হকপন্থী আছে, ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি যে দাওয়া ইলাল্লাহর কাজ চালু করেছেন, সে কোরআন সুন্নাহর আলোকে এটা যে হক এবং সত্য, এটাকে বাস্তব করার জন্য ওই সমস্ত গুমরাহি দলগুলোর গুমরাহিয়তকে প্রকাশ করার জন্যই এই সমস্ত ঘটনা আল্লাহ ঘটাইয়ে আল্লাহ তাআলা ইসলামের একটা বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। যদিও 4 জন শহীদ হয়েছেন, 4 জন শহীদের বিনিময় স্পষ্ট হয়ে গেছে, এখন কি বাকি আছে আপনারা? তাহলে তাদের পক্ষে থাকবেন না উলামায়ে কিরামের পক্ষে থাকবেন? উলামায়ে কিরামের পক্ষে থাকবো আমরা। স্পষ্ট বিজয়। নামাজের পরে নন্দীপাড়া থেকে নিয়ে থানা পর্যন্ত এর প্রতিবাদ করার জন্য মিছিল ডাকবে, যারা পারেন আপনারা যাবেন। আল্লাহ তাআলা যে সমস্ত কথাগুলো বললাম বিজয় উপলক্ষে, সেই হুদায়বিয়ার সন্ধির যে শিক্ষা, সেই শিক্ষা হলো এখনো সময় আছে, আমরা এখনো এই দিন কালিমাতু ইলাল্লাহর পথে সকলে একীভূত হয়ে একযোগে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের জন্য যদি কাজ করি, ইনশাআল্লাহ ওই সেই মক্কা বিজয়ের মতো বিজয় আল্লাহ তাআলা ইসলামের বিজয় আমাদেরকে দান করবে।